কইকেয়ী মা ঠিক ঠিক কাজ করলো না। সবাই বলে এটা যে কইকেয়ী মা রামকে বনে দিল, ভরতকে রাজা করলো, কাজটা কিন্তু ঠিক নয়। যারা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, আমার কথাটা একটু শুনুন। কইকেয়ী মায়ের কোনো দোষ ছিল না। যেদিন রাজ্য অভিষেক হবে তার আগের দিন গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কিরে রাম, কিছু বলবি? বাবা তো কালকে আমাকে বসাতে চাইছে সিংহাসনে, আমার অনেক কাজ বাকি। তুমি একটা কাজ করো, তুমি বাবাকে বলবে রাম রাজা হবে না, ভরত রাজা হবে। আর বাবাকে বলবে আমাকে 14 বছরের জন্য বনে পাঠাতে হবে। কইকেয়ী বলল, দেখ রাম, হয়তো আমি তোর কথা রাখতে বলে দিতে পারবো, কিন্তু জগতের কাছে আমি নিন্দনীয় হয়ে যাব। তাতে আমার লাভ কি হবে? একটা লাভ তোমার হবে। মা গো, তুমি যদি আমার হয়ে এই উপকারটুকু করে দাও, রামায়ণে পাবেন না, রামায়ণে পাবেন না হারগিস, বাল্মীকি জিষ্ট রামচরিত মানস। তুমি যদি আমার হয়ে এইটুকু উপকার করে দাও, আমি কথা দিলাম আগত দাপর যুগে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। মাগো তোমায় কথা দিলাম, তোমার গর্ভে জন্ম নেব। এইবার পরবর্তীতে একটু আলাদা কিছু ঘটে গেছিল। কি ঘটেছিল চলুন, তাহলে কথা রাখতে কইকেয়ীকে বলতে হবে। কইকেয়ী জিজ্ঞেস করছে, রাম সত্যি বল, 14 বছর তুই বাইরে থাকবি, এর কারণটা কি? তুই কি আবার কোনো সংসার করবি? না, সঙ্গে তো লক্ষণ থাকবে, প্রয়োজনে সীতাকেও নিয়ে যাব। তাহলে 14টা বছর তুই কি করবি বাবা, বলে যা আমাকে। মা, তোমার কাছে তো বলতে আমার বাধা নেই। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে দুর্গার ওই রূপের জ্যোতি দেখে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। আর যখন ব্রহ্মার ওই রতি খলসিত হয়ে যায় বালির ওপর, তখন ব্রহ্মা 3 বার বলেছিল রাম 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 রাম, আমাকেই জানিয়েছিল। তারা জন্মেছে বাল্যকিল্য মুনি, 60,000। এই রামচন্দ্র অবতারে 14 বছর বনভ্রমণ করে ওই 60,000 বাল্যকিল্য মুনিকে আমি উদ্ধার করব। এইবার পরের দিন যখন কইকেয়ী কথাটা বলল, কৌশল্যা দেবী তো রাগ করে কইকেয়ীর পা দুটো জড়িয়ে ধরলেন। কইকেয়ী, তোর ভরত রাজা হোক তাতে ক্ষতি নেই, কিন্তু তুই আমার ছেলেটাকে 14 বছরের জন্য বনে পাঠাস নে। তখন কইকেয়ী বারবার দেখছে রামের মুখের দিকে। এবার বলো তুমি, আমি কি বলবো? তোমার মা নিজেই বলছে, তুমি বলো আমি কি বলবো। শোন কইকেয়ী, রামচন্দ্র বলছে তুমি রাগ দেখাও, ইশারায় হচ্ছে কথা। তখন কইকেয়ী রেগে গিয়ে বললে, কৌশল্যা তুই আমার চরণ থেকে দূর হয়ে যা, আমি যা বলেছি তা ফেরাবো না। ঘটনাটা ঘটালো কিন্তু যিনি তিনি রামচন্দ্রই, কিন্তু দোষ হলো কার? কইকেয়ীর। সেই রাগে কৌশল্যা বললে, শুনে রাখ, আমি তোমার তো 14 বছর কাঁদবো, 14টা বছর কাঁদার পর আমার মুখে হাসি আসবে। যদি এক বিন্দু ভগবানের চরণে আমার মন থাকে, যদি স্বামী পদে আমার মতি থাকে, শুনে রাখ কইকেয়ী, আমি বলে রাখছি তোকে 3 জনম কাঁদতে হবে, 3 জনম কাঁদতে হবে, 3 জনম কাঁদতে হবে, 3 জনম কাঁদতে হবে, তোকে 3 জনম কাঁদতে হবে। চলুন, অভিশাপ শেষ, অভিশাপ পর্ব শেষ হলো। সবাই যখন চলে গেল, কৌশল্যা চলে গেলেন। কইকেয়ী রামের হাতটা ধরে বলছে, কি হলো দেখলি তো, এবার আমার কি হবে বল।
রাম বলে মাগো এটাই তো চাইছিলাম। তার মানে আমি কথা দিয়েছি তোমার গর্ভেই জন্মাবো, চিন্তা নেই, কিন্তু নাম হবে তোমার দেবকী। আমাকে দেবার মতো স্তনবিন্দুতে দুধের ধারাও থাকবে না, নাম হবে তোমার দেবকী। বোঝা যাচ্ছে কথাগুলো? দ্বিতীয় জন্ম হবে তোমার গুন্ডিচা রূপে, তুমি হবে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী নীলাচলে। একদিনে একই সঙ্গে তোমার 18টা সন্তান মরবে। আমি চৈতন্য অবতারে তাদের কেউ যখন কপোতেশ্বরে দর্শন করতে যাব, তাদেরকে আমি উদ্ধার করে দেব। তৃতীয় জন্ম হবে তোর সুচিমা রূপে, নাম কিন্তু সচিমা নয়, নাম ছিল সুচিমা। এই সুচি থেকে সচি চলে এসছে, নাম ছিল সুচিমা। কেন? যদি ছোট জাতের কেউ এসে জিজ্ঞেস করে মা রান্না হয়ে গেছে, তাহলে ভাতের হাঁড়ি জলে ফেলে দেবে। ও যখন কথা বলছিল হাঁড়ির ঢাকা খোলা ছিল, হাওয়া এই দিকেই বইছিল, থুতু এসে উড়ে পড়েছে। কেউ যদি দুয়ারে আসে, গোটা গোবর জল দিয়ে আগে ধোবে, সুচিমা। আর তার ঘরেই জন্মালো মহাপ্রভু, মাকে শিক্ষা দেবার জন্য। বুঝে নিয়ে গেল? তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে, 8টা সন্তান মরবে। নবম সন্তান সন্ন্যাসে যাবে, দশম সন্তান শ্রীচৈতন্য হয়ে সন্ন্যাস গ্রহণ করে যেদিন দেশ বিদেশে হরিনামামৃত গাইবে, সেই হরিনামের ধ্বনি তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে। বলি সেদিন জনম উদ্ধার হবে, সেদিন জনম উদ্ধার হবে, সেদিন জনম উদ্ধার হবে, সেদিন জনম উদ্ধার হবে। যেদিন নামামৃত পান করিবি, সেদিন জনম উদ্ধার হবে। নামামৃত পান করিবি, সেদিন জনম উদ্ধার হবে। এইবার চলুন, ফিরে চলুন। রামচন্দ্র চললেন 14 বছরের জন্য বনে। 14 বছর পর যখন রাম অযোধ্যায় ফিরল, এই অংশটা কি কেউ জানেন? ফিরে এসে সবার আগে কৌশল্যা দাঁড়িয়ে আছে, আয় রাম আয়, আমার কোলে আয়। ছুটে গিয়ে কইকেয়ীর কোলে বসলেন। বিষয়টা কি ছিল? ওই যে সেদিনের কথা দেওয়া, তুমি আমার এই এই উপকার করলে, আমি তোমার এই উপকার করব। চলুন, এ তো গেল ঘরের ব্যাপার। প্রজারা, বাইরে প্রজারা অপেক্ষা করছিল, যেই না রাম কইকেয়ীর কোলে এসে বসেছে, এই দৃশ্যটা দেখে কৌশল্যা মায়ের চোখে জল দেখে প্রজারা সব বিপরীত গতি। কেউ আর রামচন্দ্রের জয় দিচ্ছে না, সবাই বললে লক্ষণ ঠাকুর কি। রামচন্দ্র তো চমকে উঠলেন, কিরে ভাই, এরা তোর জয় দিচ্ছে কেন? তখন লক্ষণ একটুখানি রাগ রাগ ভাব নিয়েই বললেন, শোনো দাদা, তোমায় একটা কথা বলি, দাদা হতে গেলে যে কর্তব্য করতে হয়, সেই কর্তব্য তোমার নাই। কি বলছিস লক্ষণ তুই? আরে তুই আমার ভাই, এখন তুমি ভাই ভাই করছো, তোমার লজ্জা করে না দাদা? তোমার লজ্জা হচ্ছে না আমাকে ভাই বলে সম্বোধন করতে? কেন রে, কি হলো? তুই তো এতক্ষণ ভালোভাবে বাড়ি পর্যন্ত এলি, বাড়ি এসে সব বদলে গেল। ছি, তোমার কিচ্ছু মনে নেই? 14টা বছর শুধু একটা করে ফল দিয়েছো আর বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেয়। রামচন্দ্র বললে, তাহলে তুই একটা ফলও খাসনি? তুমি জানো লক্ষণ কোনোদিন তোমার অনুমতি ছাড়া চলবে? তাহলে 14 বছরের অত ফল কোথায় গেল? আসছে, একটু দাঁড়াও, এসে যাবে সব। হনুমান মাথায় করে নিয়ে আসছে, ঢেলে দিয়েছে, গোনা হচ্ছে ফল। ফল শুকনো হয়ে গেছে, পচে গেছে, তাতেও গোনা হচ্ছে। গুনে গুনে দেখা গেল 5টা ফল কম। রামচন্দ্র বললে, এবার কি বলবি? হরি বল, হরি বল। লক্ষণ বললে, দাদা মনে করে দেখো 5টা ফল তুমি আমাকে দাওনি।
যেদিন তুমি প্রথম মনে এলে সেদিনটাও ধরেছো, সেদিন ফল দাওনি। দ্বিতীয় দিন যেদিন পিতা দশরথের মৃত্যু খবর এলো সেদিন তুমি আমায় ফল দাওনি। তিন, যেদিন তোমার ইচ্ছায় আমার শক্তিশীল হলো সেদিন তুমি আমায় ফল দাওনি। মনে পড়ে? কটা হলো? তিনটে? চারটে হয়নি তো? যেদিন রাবণ সীতাকে নিয়ে গেল সেদিন তুমি আমায় ফল দাওনি। আর যেদিন তুমি যুদ্ধ করতে গেলে সেদিন আমায় ফল দাওনি। রামচন্দ্র বললে আমার এত বেখেয়াল হয়েছে, ফল দিইনি? হতেও পারে, কথা চলছিল ভালোই। রামচন্দ্র বললে ঠিক আছে ভাই, ভুল তো হতেই পারে, তা যাই হোক, ওরা তোর জয় দিচ্ছে ভালো, তুই জয়ী হ, আমার তাতে কোনো আপত্তি নেই। এইখানে লক্ষণ একটা কথা বলে ফেলেছে। কি বললেন? রাম যখন এ কথা বলছে, ঠিক আছে ঠিক আছে, এতে আমার মনক্ষুণ্ণ নেই, ঠিক আছে, সব ঠিক আছে, ওরা জয় দিচ্ছে তাতে তো ভালো, তুই আমি কি আলাদা? তখন লক্ষণ বলে ফেললো, শুনে রাখো দাদা, যদি আমি জীবনে কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমাকে উচিত শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়। যেই না বলা, রামচন্দ্র এই অপেক্ষাতেই দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে লক্ষণের হাতটা ধরে বলছে, ও লক্ষণ দুঃখ করিস না, আমি রাম ছিলাম, তুই বলরাম হবি। আমি রাম ছিলাম, তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি, আমি রাম ছিলাম, তুই বলরাম হবে। ব্যাস, সব লীলা করে আর বলরামকে সঙ্গে নেয় না। আবার নিয়ে যাব, আবার এসে তুই ঝগড়া বাঁধাবি, ওটি হচ্ছে। ব্যাপারটা বুঝলেন না? কি হয়েছে জানেন? এখন আপনাদের পাড়ার এই গ্রামের একজন মিষ্টির দোকান করবে, বেশ সাজিয়েছে, বিরাট দোকান তৈরি করেছে, মিষ্টির দোকান হবে। যেদিন মিষ্টির দোকান খুলবে, ওপেনিং হবে, আগের দিন শরীরটা কেমন করছে, সঙ্গে সঙ্গে নিয়ে গেল নার্সিংহোমে ভর্তি করেছে। পরীক্ষা করে দেখা গেল 480 সুগার। কি দাঁড়ালো বিষয়টা? মিষ্টি তৈরি করব, বিক্রি করব, নিজে জিভে লাগাতে পারবো না। ও কানাই রে, ও কানাই রে, আমি দাদা হয়ে যদি বলি একটু চরণ ধুলি দে, একটু চরণ ধুলি দে, তুই তো কোনোদিন আমায় দিবি না, কোনদিন আমায় দিবি না। তাই কি করব বল ভাই, আমি চাইলে যখন পাবো না ভাই, তাই চুরি 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 করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না তাই চুরি করে করে মেখে নিলাম। খনাই রে জানলে দাদা, ও মায়েরা, আপনারা হয়তো বুঝতে নাও পারেন, বাবারা নিশ্চয়ই বুঝতে পারবে। এখানের মধ্যে যারা বাড়ির বড় ভাই আছেন, বড় ভাই, বলুন সবার থেকে তার যন্ত্রণা বেশি না?
তার জ্বালা বেশি না? যে ভাইদেরকে মানুষ করলাম তারা এই মুখের সামনে দাঁড়িয়ে বলবে কি করলে তুমি আমার জন্য, সব তো আমি করেছি। বলাই দাদা কাঁদছে আর বলছে কানাই রে আমি জানলে দাদা হতাম না রে তোর ধুলি ধুলি থেকে বঞ্চিত হব। আমি জানলে দাদা হতাম না রে এই ধুলি থেকে বঞ্চিত আমি জানলে দাদা দাদা হতাম না ভাই, আমি ব্রজের ধুলা হয়ে জন্ম নিতাম। আমি জানলে দাদা হতাম না ব্রজের ধুলা ধুলি হয়ে জন্ম নিতাম। চুরি করে আমি মেখে নিলাম। জানলে দাদা হতাম না ভাই, চুরি করে মেখে নিলাম। আমি জানলে দাদা হতাম না ভাই, এ তো ব্রজের ধুলা নয় তোর চরণ ধুলা, আমি চুরি করে মেখে নিলাম। এ তো ব্রজের ধুলা নয় তোর চরণ ধুলা, নাই রে চুরি করে মেখে নিলাম। ব্রজের ধুলা নয় তোর চরণ ধুলা, চুরি করে মেখে নিলাম। ব্রজের ধুলা নয় তোর চরণ ধুলা করে মেখে নিলাম। ব্রজের ধুলা নয় তোর চরণ তাই গৌর হরি বল। ব্রজের ধুলা নয় চরণ ধুলি মেখে নিলাম। আমি জানলে দাদা হতাম না ভাই। ও মায়েরা, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুলো নরহরি বিলাসয় মোর। কেমন যখনই কাছে পাবে, যেখানেই দেখতে পাবে, পারলেই মেখে নিও। কি পেলেই মেখে নিও, পাউডারের থেকে ভালো কাজ করবে। আমি বলছি না, বৈষ্ণব কবি নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছে। কি বলছে শুনবে? কি লিখছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়? আহা, কি লিখছে? ওগো বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। ওগো বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। তর্পণ শ্রীমন
বৈষ্ণবের নাম গো ওগো তর্পণ শ্রী বৈষ্ণবের নাম গো তর্পণ শিব শ্রীনবের নাম বলি মাখো মাখো রে তুলা মাখো মাখো রে মাখো মাখো রে মাখো মাখো রে বলি বৈষ্ণব চরণ ধুলা মাখো মাখো রে ওগো বৈষ্ণব চরণ ধুলা মাখো মাখো রে 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 ওই বলাই দাদার মতো মাখো মাখো রে বলাই দাদার মতো মাখো মাখো রে বলাই দাদার মতো মাখো মাখো বলাই দাদার মতো তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে দাদার মতো ভক্তির উদয় হবে বলাই দাদার মতো ভক্তির উদয় হবে বলাই দাদার মতো ভক্তির উদয় হবে বলাই দাদার মতো ধুলা মাখো মাখো রে এই যে আপনি যে বললেন ধুলা মাগলে কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে, এটা কোথায় লেখা আছে? ওগো বিচার করিয়া জয় রাধে। বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে ওগো মধ্যস্থ ভাগবত পুরাণ রে ওগো মধ্যস্থ ভাগবত পুরাণ রে বলি বেদে গায় রে বেদে গায় রে ভাগবত কেঁদে বলে মাখো সাধুর চরণ ধুলি ভাগবত কেঁদে বলে সাধুর চরণ ধুলে ভাগবত কেঁদে বলে সাধুর চরণ ধুলে ভাগবত কেঁদে বলে মাখো মাখো রে বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস। কিছু বুঝলে? কিন্তু বর্তমান যুগে ডাক্তাররা বলছে কখনোই তুমি কারো এঁঠো খাবার খেও না। বিশ্বাস করবেন না, ঠিক লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজোর মধ্য পর্যন্ত, কালী পুজো পর্যন্ত আমি রাধাকুণ্ডেই থাকি, শুধু এই ধুলা মাখার জন্যে আর এঁঠো খাবার জন্যে।
বিশেষ করে বহুলা অষ্টমী তিথিতে আমাকে রাধাকুণ্ডের তীরেই পাবেন। প্রতিটা বছর পৃথিবীর যেখানে তাই আমাকে যেতেই হবে, না হলে মন মানে না। আর এঁঠো পাই কোথা থেকে? ওই মন্দিরে মন্দিরে বৈষ্ণব সেবা দিই। দুটো তিনটে মন্দিরে, প্রাণ বাবার মন্দিরে, লোকেশ্বর মন্দিরে, চৈতন্য ভাগবত মন্দিরে, ওখানে ওই বৈষ্ণব সেবা দিই। বৈষ্ণব সেবা দিলে তারা যে পাতাগুলো যখনই ফেলতে যায়, ও থেকে প্রসাদ তুলে নিই। তবে এটাও ঠিক, ডাক্তারদের কথাটাও ফেলে দেবেন নয়, প্রকৃত সত্য কথা বলে ডাক্তাররা। আপনি যে ওর এঁঠোটা খাবেন, যদি ওর মধ্যে গোপন ব্যাধি থাকে, ব্যাধিটা আপনার মধ্যেও চলে আসবে। আমি হাত জোড়ো করে বলছি, প্রত্যেক দিন যেখানে দেখবেন সাধুগুরু বৈষ্ণব সেবা করছে, হাত পেতে বসে থাকবেন একটু এঁঠো প্রসাদ খাওয়ার জন্য। তাতে কি হবে? তার যে গোপন ব্যাধি আছে তোমারও চলে আসবে, তুমিও কৃষ্ণ বলে হতে পারবে। তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ ফেলে তুমিও কৃষ্ণ বলে কাঁদতে পারবে। তুমি বৈষ্ণবের উচ্ছিষ্ট পেলে কৃষ্ণ বলে কাঁদতে পারবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবনে চবু তারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। বলাই দাদা যে স্বয়ং ভগবানের দাদা, হ্যাঁ এদিকে ধ্যান দাও, দিকে কি এদিকে রাখো চোখটা। ভাবুন, স্বয়ং ভগবানের দাদা বৃন্দাবনের রাস্তা থেকে ধুলো মুটো মুটো করে তুলছে আর গায়ে মাখছে। কেন? চাইলে তো তুই দিবি না। দাদাকে ভাই ধুলো দেবে? কোন দাদা গিয়ে যদি বলে ভাই তোর পায়ের ধুলো দে, দাদা দেবে কি? হাসবে। বলাই দাদা বলছে চাইলে যখন পাবো না, তাহলে চুরি করে মেখে নি। কেন? এই পথ দিয়েই তুই গোষ্ঠে যাস কিংবা গোষ্ঠ থেকে ফিরিস, তোর পায়ে পরশ করা ধুলিকণা তো এই ধুলিকণাতেও মিশে আছে, মেখে নিলেই হলো। যেই না মেখে নিয়েছে, মাখছে আর কানাই কানাই বলে চিৎকার করে কাঁদছে। কি করে যেন বলাই দাদা? দাদা করে রোপাচুনি কোক খেতে যাবে, করে রোপাচুনি কোক খেতে যাবে। রাঙা ধুলি গায়ে মাখে, রাঙা ধুলি গায়ে মাখে। কাকা 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 কানাইয়া বলিয়ে, কাকা 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 নাইয়া বলিয়ে ঘন 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 ডাকে, ঘন 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 ডাকে। ভগবান দেখলো বলাই দাদাকে আজকে বাঘ মানানো যাবে না। কেন? ও ধুলো মাখতে শুরু করেছে মানে ও এবার পাগল হয়ে যাবে, আর ওকে ফেরানো যাবে না। এক কাজ করি, মেঘ, এই মেঘ তুই গিয়ে সূর্যকে ঢেকে দে তো। ভগবানের আদেশ পেয়ে মেঘ ছুটে গিয়ে সূর্যকে ঢেকে দিল। ও মায়েরা, মেঘ যদি সূর্যকে ঢেকে দেয় তখন আর ওই প্রতিচ্ছবিটা পড়ছে না, ছাওয়াটা আর পড়ছে না। তখন বলাই দাদা উঠে বলছে, বাবা ভয় পেয়ে পা লালাইয়ে গেলি, ভয় পেয়ে পলায়ে গেলি। আমার ভাই কানাইয়ের, ভয় পেয়ে পলায়ে গেলি। আমার ভাই কানাইয়ের নামে ভয় পেয়ে পলায়ে গেলি। আমার ভাই কানাইয়ের নামে ভয় পেয়ে পলায়ে গেলি। বলি আমার ভাই কাকানাইয়ের নামে ভয় পেয়ে পলায়ে গেলি। আমার ভাই কানাইয়ের নামে ভয় পেয়ে পলায়ে গেলি। কিরে পালালি তো? পদাঘাত মাঝি কহে তিন বাড়ি, পদাঘাত মারি চড়ে দিনে বাড়ি। পদাঘাত মাঝি কহে তিন বাড়ি, পদাঘাত মারি কহে দিনে বাড়ি। স্থির হও ভব ধরণী, স্থির হও ভব ধরণী, স্থির
হও ভবধরণী ভবধরণী শশী শেখরে কহে হলো ধরে শশীষে কহে করে হলো ধরে শশী শেখরে কহে হলো ধরে শশীষে কহে কহে হলো ধরে পদতলে যাও নিছনি তলে যাও নিচনি তোমরা বলাই দাদার সঙ্গ করো বলাই দাদার সঙ্গ কর যদি গোষ্ঠের পথে যেতে চাও গো বলাই দাদার সঙ্গ করো গোষ্ঠে যেতে যাও গো তোমরা বলাই দাদার সঙ্গ কর যদি গোষ্ঠের পথে যেতে চাও গো বলাই দাদার সঙ্গ ধরো চলে যেতে যাও গো গোবিন্দ চরণ প্রাপ্তি হবে হরি 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 যদি যেতে যাও গো গোবিন্দ চরণ প্রাপ্তি হবে গোষ্ঠে যদি যেতে যাও গো বলাই দাদার সঙ্গ ধরো বলাই দাদার সঙ্গ কর এইবার চলুন এই পদাবলী শেষ করলাম শশী শেখর দাসের পথ। এইবার শুনবো ভগবানের সব থেকে প্রিয় সখা কে বলতে পারবেন না? সুবল। সব থেকে কাছের হচ্ছে সুবল। ওই তো সুবল আসছে, ওই তো সুবল দাঁড়িয়ে আছে। ধর ধর গিয়ে সুবলকে, এই সুবল দাঁড়া দাঁড়া দাঁড়া। ওগো শ্রীদাম সুবল নিকটে যাইয়া শ্রীরাম সুবল নিকটে যাইয়া কহে শুনো ওহে সুবল ভাইয়া কহে শুনো মগে সুবল ভাইয়া কটা বাজলো? দিন বহু হলো গোঠের বেলা 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 কিছু নাহি বলে নন্দের বালা কিছু নাহি বলে নন্দের লালা সুবল শোন, তুই তো জানবি হ্যাঁ ওখানের খবর, তুই ছাড়া কেউ জানবে না ওখানের খবর, কি? তুই ছাড়া কেউ জানবে না, তুই তো জানিস। তাহলে বল এখন কোথায় আছে কৃষ্ণ? যশোদা যোগায় মাখন মুখে যশোদা যোগায় মাখন মুখে মায়ের কোলেতে আছে যে সুখে মায়ের কোলেতে আছে যে সুখে যশোদা যোগায় মাখন মুখে যশোদা যোগায় মাখন মুখে মায়ের কোলেতে আছে যে সুখে মায়ের কোলেতে আছে যে সুখে আজকে গিয়ে বলবো খানই তুই রাজার ছেলে, আমাদেরকে কি মনে করিস আমরা চাকর নাকি? হ্যাঁ বলবো, শোন না, তুই গিয়ে বলবি, তুই আগে চ। তুই তো এই বললি সবার সামনে আমি বলবো, বললো না? তাহলে তুই আগে চ, তুই বলবি। শ্রীদাম বলছে আমি বলবো, ঠিক আছে তুই আগে চ। কি বলবি আগে থেকে রিহার্সাল দিয়ে নে, গিয়ে বলবো কানাই রাজসুত হয়ে একন ধারা রাজসুত হয়ে কোন ধারা আমরা কি তোর দাসের পাড়া আমরা কি তোর দাসের পাড়া আরে কানাই তুই কি আমাদেরকে চাকর বাকর মনে করিস? হ্যাঁ প্রত্যেক দিন তোকে ডাকবো। গোঠের অধিক বেলা দেখি সুবল দাম বসুদাম মধুমঙ্গল শ্রীদাম নন্দালয়ে উপস্থিত হয়ে যশোমতীর পুত্র গোবিন্দ অর্থাৎ ব্রজেন্দ্র নন্দন রাখাল সখা কৃষ্ণকে ডেকে বলছে কানাই কানাই রে এই কানাই কি ব্যাপার তোর? সখাদেরকে দেখেই কৃষ্ণ একদম আনন্দে অধীর। শ্রীদাম যা ইয়া কহে নন্দের নন্দন শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোমার মন্থন বুঝিতে না পারি কানাই তোমার মন্থন তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পাল তুমি রইলা ঘরে বসে গোঠে গেল উলমন্দ হইয়া বেড়াই
পথে কোরা খাল উলমত হইয়া গেল যতে রাখা। কৃষ্ণ বললে হ্যাঁ রে, আমি না গেলে তোরা উন্মত্ত হয়ে যাস কেন? শ্রীরাম বলছে কানাই রে, আমরা উন্মত্ত কেন হয়ে যাই শুনবি কানাই? তাহলে শোন তবে বলি, এই হাট, চল চল চল, চল কি বুঝলি না? আগে যদি চালাই ধেনু পিছু পানে চায়, আগে যদি চালাই রেনু পিছু প্রাণে যায়, আগে যদি চালাই দেন পিছু পানে চায়, আগে যদি চালাই রেনু পিছু প্রাণে যায়, না হে রয়ে চাঁদ মুখ না হে রে তোমায়, না হে রহে চাঁদ মুখ না হারে তোমায়। কানাই বুঝলি না? না ভেঙে বলবো, বল। তারা যায় যায় ফিরে ফিরে চায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়, দেখে কানাই সঙ্গে আছে কিনা, তারা যায় যায় ফিরে ফিরে চায়, দেখে কানাই সঙ্গে আছে কিনা, তারা যায় যায় পিছে পিছে চায়। দু পা যায় তিন পা পিছিয়ে আসে, পিছন দিকে তাকায় খালি কেন? ওরা দেখে কৃষ্ণ সঙ্গে আছে কিনা। আমাদের কথা না হয় বাদ দিলাম, হেদে রেখা নাই ভাই তোর সঙ্গ চাই, তোরে বিনা গহন কাননে যাইতে নাই। আগে যদি চালাই ধেনু পিছু পানে চাই, কানাই না হে রয়ে চাঁদ মুখ না হে রে তোমায়, না রে তোমার। একটা দুটো হলে কি তবু নিজে সামলে নেওয়া যায়। যেমন দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটাকে আমি একা সামলে নিই। কিন্তু যে ক্ষেত্রে ভগবানের গরু কত, প্রতি বছর গোষ্ঠ লীলা হয়, ভগবানের গরুর সংখ্যা কত কেউ বলতে পারছে না। একটু ভালো করে বলুন। নব লক্ষ। বাহ, এই তো হিসাব। নব মানে এটা কি ব্যাপারটা? মানে কি বলতে চাইছে? নব তো কোনো অঙ্ক নয়, নয়। এই ঠিক হলো। কে বললে নয়? তুমিও নয়। নয় লক্ষ। যদি 9 লক্ষই হয় তাহলে যার লক্ষ নয়, যার লক্ষ নয়। এই তাহলে আগে যেটা বলেছিলাম ওইটাই ঠিক, নবলক্ষ। নব মানে নূতন, নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়েছে তারাই নবলক্ষ ধেনু, তারাই নবলক্ষ ধেনু, তারাই নবলক্ষ ধেনু, তারাই নবলক্ষ ধেনু। যারা ভালোবাসে রাইয়ার কানু, যারা ভালোবাসে রাইয়ার কানু তারাই নবলক্ষ ধেনু, যারা ভালোবাসে রাইয়ার কানু তারাই নবলক্ষ ধেনু, যারা ভালোবাসে রাইয়ার কানু তারাই নবলক্ষ ধেনু। এবার মায়ের কথাটাকে মাথায় রেখে একটু অঙ্কে যাব। অঙ্কে আমি কিন্তু কাঁচা, একটু হিসাব রাখবেন। ওমা, একমাত্র ওই ঘরটাই আছে যেখানে গুণফলকে যোগ করলে মূল সংখ্যায় ফিরে আসা যায়, যার সঙ্গে গোটা জীবনটা মিলে আছে। দেখুন, 9 একে 9, 9 একে 9। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার স্বামী, কেউ কারো নয়, একজন তোমার নয়। 9 একে নয়। এই কথা বলো না। 9 দুগুণে 18, 18, তাই তো? 18। কি কি লিখলে 18 হয়? 1 আর 8, দুজনকে যোগ করো। আর 1 আর 8 18 তো, দুজনকে আবার যোগ করে দাও। 1 আর 8
সেই 9, 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 5 9, 6 লং 9 5 9, 6 লং 3 6 3 9, 8 লং 7 7 2 9, 9 9 81, 8 1 9। একটা দুটো অন্তত বলে দিই, তত্ত্ব এখন 5 মিনিট আছে। 9 দুগুণে 18, 18 কেন বললে ভালো করে খুঁজে দেখো, তোমার শরীরেই আছে 18টা তীর্থস্থান। কেউ তোমার নয়। 9 দুগুণে 18, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মনন্দে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, চক্ষু মধ্যে কালাচাঁদ, জ্যোতির্ময় দেন নাসিকাতে নিত্যানন্দ, মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, ইয়া সাবিধান, মুখ মধ্যে বসি ভদ্রা, 30 যোগান, জিহুবাতে নারদ মুনি, অজয় কুণ্ডন, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জল, আল জিহুবাই সরস্বতী, কণ্ঠে দেখা নাই বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, ভাই বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরামার হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভি মূলে ব্রহ্মা নিজে, বিরাজি বসিয়া, লিঙ্গ মূলে সদাশিব, হয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, বুঝে ত্রিবলা, হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, শোনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব। যেই জন জানে মনুষ্য থাকুক দূরে, দেবতায় মানে, দূরে দেবতায় মানে, দূরে দেবতায় মানে, ওগো মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, এগুলোকে বলে তত্ত্ব। বোঝা গেল? আর এটা কোন দিকে রাখবে, ওটা কোন দিকে রাখবে, কোন মুখ ঘুমাবে, ওটা তত্ত্ব নয়। কৃষ্ণ কথার মধ্যে যে তাত্ত্বিক আলোচনা, তাহাকে বলা হয় তত্ত্ব। যেমন আজকে রাত্রিতে যদি আপনারা রূপ গান শুনতে আসেন, ভগবানের নখ থেকে চুল পর্যন্ত সব ব্যাখ্যা হবে। যে ভগবানের নখ হয়েছে সে কে ছিল, যে গুঞ্জমালা হয়েছে সে কে ছিল, চূড়াকে ছিল, মাসিকে ছিল, নূপুরকে ছিল, এটা রূপে। ভগবানের গায়ের রং নীল কেন, ভগবানের 3টে বাঁক কেন, ভগবানের কর্ণে মকরাকৃতি কুণ্ডল কেন, এগুলো আপনারা শুনবেন। বিশেষ করে ভক্ত বাবাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আসবেন, কারণ আপনাদের মুখ না দেখলে কীর্তন গাওয়া যাবে না, খুব কষ্ট। এই কথা অর্জুন জিজ্ঞেস করছে কৃষ্ণকে, বিপদ কাদের না, যারা আমার পথ মানে না, যারা আমাকে দিতে চায় না তাদেরকে বিপদে ফেলে দিই, বিপদে ফেলে দিই, ওই পয়সাটা সেখানে দেওয়া করাই। হ্যাঁ, কেন বললাম দেখুন, আমার বাড়ির পাশে, আমার যদিও যেখানটায় বাড়ি বাগনান শহর, তো আমার বাড়ির পাশেই কোটিপতি লোক আছে, কোটিপতি লোক। কিন্তু এই হরিনামের জন্য চাঁদা চাইতে গেলে কোথা থেকে দেব, কি অভিনয় শুরু হয়ে গেল। টাকা ছিল, কদিন আগে একটা খাট কিনেছি 3 লক্ষ টাকা দিয়ে, জম্মের ঘুম ঘুমাবে, 3 লক্ষ টাকা দিয়ে খাট কিনেছে। জয় রাধে। তা কি করবে, আরাম করে খেয়ে দেখ, ওই রাতে 6 ঘন্টা, আর দুপুরে যদি হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা, এইটুকুর জন্য 3 লক্ষ টাকা ব্যয়। তবে সে খাট সুইচ মারলেই বিছানা পাতা হয়ে যায়, সুইচ মারলেই গুছানো হয়ে যায়, প্রচুর আরাম। বউকে খাটাতে দেবে না। আবার মজা দেখুন, গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম, খাটের ভেতর থেকেই মারবে, কোনো চিন্তা নেই। হাসছো কি, আমাকে বসতে বলেছে, যেই বসেছি 1 হাত ঢুকে গেছি। প্রচুর আরাম, আরামের নাম হারাম, তারপরেই ব্যয়রাম। 3 মাস শুয়েছে, দেখি কাকা আসছে, কি ব্যাপার কাকা, কোমরে হাত কেন? আর বলিস নে, শুলে উঠতে পারিনি। হয়ে গেছে, শুয়া বন্ধ।
ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে কি করবে তোর ডাক্তারে বুঝবি যদি ডাক্তারে বুঝবি যদি ডাক্তারে 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 কি করবে তোর ডাক্তারে এখন বাঁচবি যদি ডাক্তারে আর ও মায়েরা এই কলকাতার ডাক্তার মনে বোঝেন তো এখন পায়ের নখ বললে আবার কেউ থাকলে মাথা খারাপ ওখানে যদি গিয়ে বলে দেয় আমার উপর চার্জ হবে পায়ের নখ থেকে মাথার চুল সব পরীক্ষা হবে পরীক্ষা নিরীক্ষা সিদ্ধান্ত সব পরীক্ষা করে ডাক্তারবাবু দেখলো তোমার শরীরে কোনো রোগ নেই বা ডাক্তারবাবু শুলে উঠতে পারিনি উঠলে আর শুতে ইচ্ছে করে না বলে কাল থেকে একটাই ওষুধ মাটিতে মাদুর পেতে খালি মাথায় শুয়ে তো তুই চুষে চুষে মরবি ও তুই চুষে চুষে মরবি ওরে যতই চাইবি ততই দেব চুষে চুষে মরবি যতই চাইবি ততই দেব চুষে চুষে মরবি ডাক্তারবাবু খাবো কি বলে কি খাও বলে সীতাশাল সুপারফাস্ট মিনি কিট ওসব চলবে না কাল থেকে ডাবের জল আর মিজরির জলেই আমার দেয়া ফল চুষে মর হ্যাঁ? এই হাসছো কেন এই দেখো কর্তা সারা জীবন ইনকাম করে দেখবে টোটো ভর্তি করে কর্তা বাজার নিয়ে যাচ্ছে কেউ যেন গায়ে মাখবেন না কথাটা আমি বাস্তব সত্যটা বলছি কর্তা দেখবেন টোটো ভর্তি করে বাজার নিয়ে যাচ্ছে খাবার সময় দেখবেন কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত কি আমাকে যদি না দিস তোকেও ভোগ করতে দেবো আর সত্যি কথা বলতে ভগবানকে তো আমরা দিতে জানিনি শুধু নিতে জানি কি হ্যাঁ এটা দাও ওটা দাও সেটা দাও ভগবানকে বলি সব নিয়ে নাও ন ধনং ন জনং না সুন্দরী কবিতাঙ্গ জগদীশ কামহে মম জন্মনি জন্মনীশ্বরে রহুই তো কি ভক্তি তুই এটা কি চাই আমাকে শুধু কৃষ্ণ ভক্তি দাও আর কিচ্ছু চাই না অতএব খুব সাবধান ভগবানকে যেটুকু দেখবে মন থেকে দিয়ে দিও সেটা যতটাই সম্ভব হয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন বলাই দাদা যাচ্ছে যাওয়ার ভাবটি কিরকম নব নটবর নীলাম্বর নব নটবর নীলাম্বর নটবর নীলাম্বর নব নটবর নীলাম্বর লম্ফে ঝম্পে আও এ ঝম্পে ঝম্পে আও রে লম্ফে ঝম্পে আও এ ঝম্পে ঝম্পে আও রে মদে ঘূর্ণিত নয়ন যুগল উলটি পালটি চাবে মদে ঘূর্ণিত নয়ন যুগল উলটি পালটি চাও হে আস্তে অমায়রা এখন বলাই দাদা তো কৃষ্ণ প্রেমে এত উন্মত্ত হয়ে গেছে মাথার ঠিক নেই পিছন দিকে সূর্য যখনই পিছন দিকে সূর্য তাহলে আমি হেঁটে গেলে আমার ছাওয়াটা কি হবে আপন তনু ছায়া রে হেরি 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 আস্তে আপন তনু ছায়া রে হেরি দাদা নিজের প্রতিচ্ছবিটা দেখছে ছাওয়া মানে বোঝেন তো ছাওয়া ছাওয়া নিজের প্রতিচ্ছবিটা দেখছে দেখেই বলছে বলেনি বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে সুন্দর এটা জানেন তো কৃষ্ণের থেকে সুন্দর হলে কি হবে বলাই দাদার একটা সমস্যা ছিল কি শিমুলের ফুল দেখিতে লাল মনে করি তাতে আছে কি মাল পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে দেখতে সুন্দর হলেই সুন্দর নয় ভেতর যদি না সুন্দর হয় কি এটা বুঝতে হবে ভালো করে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলাই দাদাকে দেখতে খুব সুন্দর কিন্তু কথা বলতে গেলেই আটকাবে কাকা 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 আনাই মানে বোঝেন তো কি তোদলা
এটা কেন হয়েছে? এটাও কৃষ্ণের দোষেই হয়েছে। কৃষ্ণ ছোটবেলায় বলাই দাদাকে নিত না, ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুদামা সবাইকে নিয়ে ননি চুরি করতে যেত, মাখন চুরি, ননি চুরি ব্রজবাসীদের ঘরে ঘরে। বলাই দাদাকে কোনোদিন নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো মিষ্টি বানানোর জন্য সব গুড় খেয়ে নিত। আর বাচ্চা যদি বেশি গুড় খায় সে তোদলা হবেই হবে। যদি বিশ্বাস না হয়, আপনার কোনো বাচ্চা 4-5 বছরের বাচ্চা যদি থাকে, তাকে একটা বছর শুধু গুড় খাইয়ে যান, বুঝতে পারবেন। ও মা বলবে মোটামুটি 3 মিনিট ধরে এখন বলাই দাদা তো যাচ্ছিল হেঁটে, প্রতিচ্ছবিটা পড়েছে, প্রতিচ্ছবি মানে ছায়া, যেই ছায়াটা পড়েছে বলছে কি হলো রে? পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, তুই আমার পথ ছেড়ে দে, তুই আমার পথ ছেড়ে দে। লোলো ওড়বি নাকি? লড়বি নাকি? ওড়বি নাকি? লড়বি নাকি? আমার সঙ্গে দুটো ওড়বি নাকি? আমার সঙ্গে লড়বি নাকি? শোন, আমি যদি হাত দেখাই আমার ছবি কি করবে? হাত দেখাবে। পাপা পারবি না রে, পারবি না রে, লুলু ওড়বি বটে, পাপা পারবি না রে, লড়বি বটে পারবি না রে। আমার ভাই কাকা আনাই আছে, লুলু ওড়বি বটে, পাপা আরবি না রে। আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। দেখেছিস? দেখেছি যেই বলাই দাদা দেখেছিস বলে হাতটা তুলেছে, প্রতিচ্ছবিও হাত তুলেছে, তখন বলছে কি তুই আমাকে হাত দেখাচ্ছিস? তাহলে দেখ এবার তোর কি করি, দাঁড়া আগে একটু শক্তিটা করে নি, শরীরটা দুর্বল আছে, একটু শক্তি করে নি। কি করে শক্তি করব? বলাই দাদা কি করে শক্তি করছে দেখুন। দাদা কি করে জানো? কদের পাচনি কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে গো দাদা করের পাচুনি কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। করের পাচনে কক্ষেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। বলে চুরি করে হরিব মেখে নিলাম ভাই, আমি চুরি করে মেখে নিলাম ভাই। চাইলে যখন পাবো না রে, ওখানাই চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই, তাই চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই, এই জায়গাটিকে বলা হয় বলাই দাদার আক্ষেপ।
গোষ্ঠে বলাই দাদার আক্ষেপ একটি অংশ আছে। কি আক্ষেপ করছে বলাই দাদা? কানাই রে কানাই রে যোগী যারে যোগে পায় না, যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, ভক্ত নিশি দিশি যার জন্যে কাঁদে, যার জন্যে কাঁদে, ও কানাই রে ও কানাই রে যার লীলা দেখবার জন্যে স্বর্গের দেবতারা নেমে আসে, নেমে আসে, আমি তার সঙ্গে থেকেও তার লীলা দেখায় বঞ্চিত হলাম। তার লীলা দেখায় বঞ্চিত হলাম। কেন? কৃষ্ণ যত লীলা করে বলাই দাদাকে কিন্তু সঙ্গে নেয় না। দেখেছেন যত লীলা বলরাম নাই, একমাত্র গোষ্ঠ বিহারে বলাই দাদা ছিল, বাকি সব লীলায় বলাই দাদা নাই। কেন? দাদা থাকলে লীলা করতে কি অসুবিধা হবে? না না, ভগবানের আবার অসুবিধে সুবিধে কি? ভগবান তো আমাদের মতো নয়, তিনি স্বাধীন, আমরা মায়াধীশ, তিনি মায়ার অধীশ, তার ইচ্ছায় তিনি চলে। তাহলে বলাই দাদাকে নিলেন না কেন? একটা কথার জন্য। মানুষের জীবনে দেখবেন যদি কখনো একটা কথায় মানুষ আঘাত পেয়ে যায়, একবার যদি মুখ ফিরিয়ে নেয়, শত মাথা করলেও সে মুখ আর আপনার দিকে ঘুরাবে না। কি হাজার কথা বলছেন কিছু মনে করছে না, কিন্তু যদি একটা কথা ঠিক ঠিক লেগে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যায়। কি ঘটনাটি ঘটেছিল সেদিন, যার জন্যে কৃষ্ণ বলাই দাদাকে আর কোনো লীলাতে নিতে চায় না? তাহলে শুনুন, আমি একটু বলি। ভগবান ত্রেতা যুগে রামচন্দ্র যখন 14 বছর বনে যাবে, বনে গেলেন, সবাই বলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন শোন সীতা, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মা পড়িব সংকটে। শ্রীরাম বলছেন ওর একারই মা আছে, আমাদের মা নেই? কিরে কানাই, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। কৃষ্ণ বলছে শ্রীরাম সব কথা সহ্য করব, মা নিয়ে কিছু বলবি না। আমি শেষবারের মতো তোদের বলে দিচ্ছি। কেন কেন মাকে নিয়ে বলবো না কেন? শোন, পৃথিবীতে সবার মা আছে, কিন্তু এখনো আমি অহংকার করে বলি আমার মায়ের মতো মা কার ভাই আছে, আমার মায়ের মতো মা কার ভাই আছে। সময় তো কম, ওই জন্য কেটে কেটে বলে দিচ্ছি। কেন? কি করে তুই বললি তোর মায়ের মতো মা নেই? শোন শ্রীরাম, আমার মায়ের মতো মা কার ভাই আছে। কেন? তোর মা কি করেছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে। যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে। আমার মায়ের মতো মা কার ভাই আছে। গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, প্রণতি করিলাম মায়ে কহিছে যাদব রায়, পরিণতি করি আমায় কোথায় গায়ে যায়। কানুরে লইয়া যাব গোঠে মাগো, কানুরে লইয়া যাব গোটে, শুনি বলরামের বাণী মূঢ়ছিত নন্দরানী লোটাইয়া পড়িল ক্ষিতি তলে। শ্রীরাম বললে মা তুমি ভয় করো না। এদাসো শ্রীরাম কয় মা তুমি না করো ভয়, কানু গেলে যত দুঃখ পাই, শীতল তরুর ছায় বসিয়া মুরলী বাই, মোরা সবে ধবলি চড়াই, শুনিয়া মুরলীর দিব্য মূর্তি লোক সব আসি ধরো শোন করে সবে। তুমি চিন্তা করো না মা, ভাইয়ের মুরলী শুনতে দেবতারা নেমে আসে আর তুমি ভয় পাচ্ছ।
তখন মা যশোমতী গোপালকে সাজিয়ে দিচ্ছে। ও গো গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া বলাইও বাঁধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বান্ধিল, যতনে কানাইয়ের চূড়া বলায় বান্ধিল। অঙ্গ তো বলয়া হারে ছবি আছে ভালো, অঙ্গত বলায় হাত ছবি আছে ভালো, বেদ মুরলি ধুলে গলে গুঞ্জমালো, ক্ষেত্র মুরলি হাতে গলে গুঞ্জমালো, ললাটে তিলক দিল সিধা ময়া আসিয়া, মালাসে তিলক দিল সব নপুর পরায় রাঙা চরণ হেরিয়া, নপুর রাঙা পায়ে চরণ ধরিয়া, ঘন রাম দাসে কয় কান্দিতে কান্দিতে, বলরাম দাসে কয় কান্দিতে কান্দিতে, অগ্নি লইল রানী বদন হেরিতে। প্রেমে রহিল মাতু লবণ রহিল। মায়ের চরণে প্রণাম করে মায়ের কাছে বিদায় নিয়ে মা সর্বাঙ্গে রক্ষামন্ত্র পড়ে দিলেন। এবার কৃষ্ণ সখাদের নিয়ে গোষ্ঠ যাত্রা করলেন। শোভাটি কেমন? গোঠে চলে বনমালী, বনমালা দুলায়ে, গোঠে চলে বনমালী, বনমালা দুলায়ে, গোঠে চলে বনমালী, বনমালা দুলায়ে, গোঠ চলে বনমালে, বনমালা দুলায়ে, এইখানে রইল এইখানে রহিল, গোষ্ঠে শ্রী গোবিন্দ এইখানে রইল, গোষ্ঠে শ্রী গোবিন্দ এইখানে রহিল, গোষ্ঠে শ্রী গোবিন্দ এখানে রহিল। যদিও অনেক রাত্রি, তবু সমস্ত ভক্তের চরণে নতুন তত্ত্বকথা শুনবার জন্য অবশ্যই সারাদিন আপনারা যাবেন না, সবাই হরে কৃষ্ণ সেবা করুন, কীর্তন শুনুন। তার সঙ্গে জানাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার সঙ্গে রাত্রির 10টায়। হরে কৃষ্ণ হরে রাম। বিশেষ করে ভাবুন, আমরা যেসব শিল্পীরা এখানে, তো সব শিল্পী আমাদের ওদিক থেকে এসছে, এত কষ্ট করে আসতে হচ্ছে আমাদেরকে। আর আপনারা যদি না থেকে, এই সময় তো সবাই থাকবে এটা আমি জানি, কিন্তু সন্ধ্যের পর থেকে দেখি আস্তে আস্তে সব বাড়ি চলে যান, তাহলে আমাদের থেকে লাভ কি? এরপর কমিটিকে বলবো এক পালা করে গাইবো, ঘর চলে যাব। অতএব সবাই থাকবেন। নিতাই গৌর হরি বল।